ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। আজ শনিবার ১৩ই জুন ১৮৮৫, ৩২শে জ্যৈষ্ঠ ১২৯২। জ্যৈষ্ঠ শুক্লা প্রতিপদ, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা ৩টা। ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। পণ্ডিতজি মেঝের উপর মাদুরে বসিয়া আছেন। একটি শোকাতুরা ব্রাহ্মণী ঘরের উত্তরের দরজার পাশে দাঁড়াইয়া আছেন। কিশোরীও আছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন, সঙ্গে দ্বিজ ইত্যাদি। অখিলবাবুর প্রতিবেশীও বসিয়া আছেন, তাহার সঙ্গে একটি আসামি ছোকরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু অসুস্থ আছেন, গলায় বিচি হইয়া সর্দির ভাব। গলার অসুখের এই প্রথম সূত্রপাত। বড় গরম পড়াতে মাস্টারেরও শরীর অসুস্থ। ঠাকুরকে সর্বদা দর্শন করিতে দক্ষিণেশ্বরে আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ: এই যে তুমি এসেছ, বেশ বেলটি, তুমি কেমন আছো? মাস্টার: আজ্ঞা, আগেকার চেয়ে একটু ভালো আছি। শ্রীরামকৃষ্ণ: বড় গরম পড়েছে, একটু একটু বরফ খেও। আমারও বাপু বড় গরম পড়ে কষ্ট হয়েছে। গরমেতে কুলপি বরফ এইসব বেশি খাওয়া হয়েছিল, তাই গলায় বিচি হয়েছে। গয়ারে এমন বিশ্রী গন্ধ দেখি নাই। মাকে বলেছি, মা ভালো করে দাও, আর কুলপি খাবো না। তারপর আবার বলেছি বরফও খাবো না। মাকে যেকালে বলেছি খাবো না, আর খাওয়া হবে না। তবে এমন হঠাৎ ভুল হয়ে যায়। বলেছিলাম রবিবারে মাছ খাবো না, এখন একদিন ভুলে খেয়ে ফেলেছি। কিন্তু জেনে শুনে হবার জো নাই। সেদিন গাড়ু নিয়ে একজনকে ঝাউতলার দিকে আসতে বললুম, এখন সে বাহ্যে গিয়েছিল, তাই আর একজন নিয়ে এসেছিল। আমি বাহ্যে করে এসে দেখি যে আর একজন গাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। সে গাড়ুর জল নিতে পারলুম না। কি করি, মাটি দিয়ে দাঁড়িয়ে রইলুম যতক্ষণ না সে এসে জল দিলে। মার পাদপদ্মে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলাম, তখন বলতে লাগলাম, মা এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। কিন্তু এই লও তোমার সত্য, এই লও তোমার মিথ্যা, এ কথা বলতে পারলাম না। একজন ভক্ত বরফ আনিয়াছেন। ঠাকুর পুনঃ পুনঃ মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, হাগা খাবো কি? মাস্টার বিনীতভাবে বলিতেছেন, আজ্ঞা, তবে মার সঙ্গে পরামর্শ না করে খাবেন না। ঠাকুর অবশেষে বরফ খাইলেন না। শ্রীরামকৃষ্ণ: সূচি অসুচি এটি ভক্তি ভক্তের পক্ষে, জ্ঞানীর পক্ষে নয়। বিজয়ের শাশুড়ি বললে, কই আমার কি হয়েছে, এখনো সকলের খেতে পারি না। আমি বললাম, সকলের খেলেই কি জ্ঞান হয়? কুকুর যা তা খায়, তাই বলে কি কুকুর জ্ঞানী? মাস্টারের প্রতি: আমি ৫ ব্যঞ্জন দিয়ে খাই কেন? পাছে একঘেয়ে হলে এদের ছেড়ে দিতে হয়। কেশব সেনকে বললাম, আরও এগিয়ে কথা বললে তোমার দলটল থাকে না। জ্ঞানীর অবস্থায় দলটল মিথ্যা, স্বপ্নবৎ। মাছ ছেড়ে দিলাম। প্রথম প্রথম কষ্ট হতো, পরে তত কষ্ট হতো না। পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, সে উড়ে উড়ে বেড়ায়, আকাশ আশ্রয় করে। দেহ জগৎ যদি ঠিক মিথ্যা বোধ হয়, তাহলে আত্মা সমাধিস্থ হয়। আগে ওই জ্ঞানীর অবস্থা ছিল, লোক ভালো লাগতো না। হাটখোলায় অমুক একটি জ্ঞানী আছে, কি একটি ভক্ত আছে, এই শুনলাম। আবার কিছুদিন পরে শুনলাম
ওই সে মরে গেছে, তাই আর লোক ভালো লাগতো না। তারপর তিনি মনকে নামালেন, ভক্তি ভক্ততে মনকে রাখিয়ে দিলেন। মাস্টার অবাক, ঠাকুরের অবস্থা পরিবর্তনের বিষয় শুনিতেছেন। এইবার ঈশ্বর মানুষ হয়ে কেন অবতার হন, তাই ঠাকুর বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মনুষ্য লীলা কেন জানো? এর ভিতর তাঁর কথা শুনতে পাওয়া যায়, এর ভিতর তাঁর বিলাস, এর ভিতর তিনি রসাস্বাদন করেন। আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ, যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, ফুল চুষতে চুষতে একটু মধু। মাস্টারের প্রতি, তুমি এটা বুঝেছ? মাস্টার, আজ্ঞা হাঁ, বেশ বুঝেছি। ঠাকুর দ্বিজোর সহিত কথা কহিতেছেন। দ্বিজোর বয়স 15-16, বাপ দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন। দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসেন, ঠাকুর তাহাকে স্নেহ করেন। দ্বিজ বলিতেছিলেন, বাবা তাঁকে দক্ষিণেশ্বরে আসিতে দেন না। শ্রীরামকৃষ্ণ দ্বিজোর প্রতি, তোর ভাইরাও আমাকে কি অবজ্ঞা করে? দ্বিজ চুপ করিয়া আছেন। মাস্টার, সংসারের আর 2-4 ঠক্কর খেলে যাদের একটু আধটু যা অবজ্ঞা আছে চলে যাবে। শ্রীরামকৃষ্ণ, বিমাতা আছে, ঘা তো খাচ্ছে। সকলে একটু চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একে অর্থাৎ দ্বিজকে পূর্ণের সঙ্গে দেখা করিয়ে দিও না। মাস্টার, যে আজ্ঞা। দ্বিজোর প্রতি, পেনেটিতে যেও। শ্রীরামকৃষ্ণ, হাঁ, তাই সব্বাইকে বলছি, একে পাঠিয়ে দিও, ওকে পাঠিয়ে দিও। মাস্টারের প্রতি, তুমি যাবে না? ঠাকুর পেনেটির মহোৎসবে যাইবেন, তাই ভক্তদের সেখানে যাবার কথা বলিতেছেন। মাস্টার, আজ্ঞা, ইচ্ছা আছে। শ্রীরামকৃষ্ণ, বড় নৌকা হবে, টলটল করবে না। গিরিশ ঘোষ যাবে না? ঠাকুর দ্বিজকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এত ছোকরা আছে, এই বা আসে কেন? তুমি বলো, অবশ্য আগেকার কিছু ছিল। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, সংস্কার। আগের জন্মে কর্ম করা আছে, সরল হয় শেষ জন্মে। শেষ জন্মে খ্যাপাটে ভাব থাকে। তবে কি জানো, তাঁর ইচ্ছা, তাঁর হাতে জগতের সব হচ্ছে, তাঁর নাতে হওয়া বন্ধ হচ্ছে। মানুষের আশীর্বাদ করতে নাই কেন? মানুষের ইচ্ছায় কিছু হয় না, তাঁরই ইচ্ছাতে হয় যায়। সেদিন কাপ্তেনের ওখানে গেলাম, রাস্তা দিয়ে ছোকরারা যাচ্ছে দেখলাম। তারা এক রকমের। একটা ছোকরাকে দেখলাম 19-20 বছর বয়স, বাঁকা শীতে কাটা, শীষ দিতে দিতে যাচ্ছে। কেউ যাচ্ছে বলতে বলতে নগেন্দ্র, ক্ষীরোদ। কেউ দেখি ঘোরতম, বাঁশি বাজাচ্ছে, তাতেই একটু অহংকার হয়েছে। দ্বিজোর প্রতি, যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি? তার কুটস্থ বুদ্ধি, কামারের নেয়াই, তার উপর কত হাতুড়ির ঘা পড়েছে, কিছুতেই কিছু হয় না। আমি অমুকের বাপকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে। মাস্টার, লোকটি বেশ সরল। শ্রীরামকৃষ্ণ, কিন্তু চোখ রাঙা। ঠাকুর কাপ্তেনের বাড়ি গিয়াছিলেন, সেই গল্প করিতেছেন। যেসব ছেলেরা ঠাকুরের কাছে আসে, কাপ্তেন তাহাদের নিন্দা করিয়াছিলেন। হাজরা মহাশয়ের কাছে বোধহয় তাহাদের নিন্দা শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের সঙ্গে কথা হচ্ছিল। আমি বললাম, পুরুষ আর প্রকৃতি ছাড়া আর কিছুই নাই। নারদ বলেছিলেন, হে রাম, যত পুরুষ দেখতে পাও সব তোমার অংশ, আর যত স্ত্রী দেখতে পাও সব সীতার অংশ। কাপ্তেন খুব খুশি, বললে, আপনারই ঠিক বোধ হয়েছে। সব পুরুষ রামের অংশে রাম, সব স্ত্রী সীতার অংশে সীতা। এই কথা এই বললে, আবার তারই পর ছোকরাদের নিন্দা আরম্ভ করলে। বলে, ওরা ইংরাজি পড়ে, যা তা খায়, ওরা তোমার কাছে সর্বদা যায়, সে ভালো নয়, ওতে তোমার খারাপ হতে পারে। হাজরা যা একটি লোক, খুব লোক, ওদের অত যেতে দেবেন না।
আমি প্রথমে বললাম, যাই তা কি করি। তারপর প্যান থেঁতলে দিলাম। ওর মেয়ে হাসতে লাগলো। বললাম, যে লোকের বিষয়বুদ্ধি আছে সে লোক থেকে ঈশ্বর অনেক দূর। বিষয়বুদ্ধি যদি না থাকে সে ব্যক্তির তিনি হাতের ভিতর, অতি নিকটে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।